দর্শক, আগে পানি ছিল একদম, ওই দেখতে পাচ্ছেন সিএনজি আসছে অতটুক পর্যন্ত, কিন্তু এখন পানি নামতে 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 কোথায় নেমে আসছে দেখেন। কাপ্তাই লেক প্রায় শুকিয়ে গেছে। খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এই আমগুলা নিচে কেজি মাত্র 30 টাকা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্থান কাপ্তাই লেকে। আজকের এই ট্যুরে আমার সাথে ছিলেন বাবু ভাই এবং আমার রাফি আঙ্কেল ও কাপ্তাই লেকের জেলে কৃষ্ণদা। পুরো দিন জুড়ে আমরা বাইক রাইড, নৌকা ভ্রমণ, লেকে গোসল আর অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাপ্তাই লেক ভ্রমণের গল্প। সকালে আমরা চট্টগ্রাম শহর থেকে বাইক নিয়ে রওনা হয়ে যাই কাপ্তাইয়ের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, পাহাড় আর মনোরম পরিবেশ আমাদের পুরো যাত্রাটাকে আরো আনন্দময় করে তুলেছিল। অনেকক্ষণ গাড়ি চালানোর পর পাছা প্রচন্ড রকমের ব্যথা করতেছে। আমি সাধারণত কাপ্তাই আসলে যে কোনো একজন রাইডার নিয়ে আসি, কিন্তু আজকে যে দুইজনকে আনছি, দুইজনের একজনও বাইক চালাতে পারে না, না চালাতে পারে বাবু ভাই, না চালাতে পারে রাফি আঙ্কেল। তো আমার খুব কষ্ট হইতেছে, খুবই ব্যথা করতেছে। বর্তমানে আমরা এখন আছি এই জাতীয় উদ্যানের সামনে। দেখতে পাচ্ছেন দুটি হাতি আছে, বড় বড়। এই দুটি হাতি এদিকে মোটামুটি বসার একটা জায়গা আছে। তো এখানে আমরা অনেকবার পিকনিক করছিলাম অতীতে। তো এটাকে জাতীয় উদ্যান বলে। আমরা প্যানোরামা জুম রেস্তোরাঁ ফেলে আসছি, সামনে আরও কয়েকটা পিকনিক স্পট আছে, এবং আমরা যাব সরাসরি কাপ্তাই জিরো পয়েন্টে গিয়ে আমরা কৃষ্ণদাকে ফোন দিব। আমার বন্ধু কৃষ্ণদা আছে এখানে, উনি হচ্ছে মাছ ধরে এখানে। তো এখন তো অফ সিজন চলতেছে, মাছ ধরা বন্ধ আছে, কৃষ্ণদা মাছ ধরতেছে না, আমাদের জন্য উনি নৌকা রেডি রাখছে। তো ওনাকে গিয়ে ফোন দিব, ওনার নৌকা করে আমরা কিছুক্ষণ ঘুরবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এভাবে প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই কাপ্তাইয়ের জিরো পয়েন্টে। দীর্ঘ বাইক রাইডের পর আমাদের সবারই বেশ ক্ষুধা লেগেছিল, তাই জিরো পয়েন্টে নেমে আমরা একটি স্থানীয় হোটেলে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেই। মেনুতে ছিল গরুর কালাভুনা, আলু ভর্তা, ডাল এবং কাপ্তাই লেকের সুস্বাদু চাপিলা মাছ। খাবারের স্বাদ ছিল অত্যন্ত অসাধারণ, বিশেষ করে চাপিলা মাছ আর কালাভুনা আমাদের সবারই খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে ফোন দেয় কাপ্তাই লেকের জেলে এবং আমার ভাই কৃষ্ণদাকে। কৃষ্ণদা বহু বছর ধরে এই লেকে মাছ ধরেন এবং লেকের প্রায় প্রতিটি অংশ সম্পর্কে তার ধারণা রয়েছে। তবে কৃষ্ণদা আমাদেরকে একটি দুঃসংবাদ দিয়েছেন, এবং তা হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে বর্তমানে মাছ ধরা বন্ধ আছে। আগামী কয়েক মাস পর সামনের বর্ষার সিজনে আবার নতুন করে মাছ ধরার জন্য পারমিশন দেওয়া হবে। তাই কৃষ্ণদারা এখন মাছ ধরছেন না কেউই, এবং তিনি নৌকা চালিয়েই তার জীবিকা নির্বাহ করছেন। দেখেন দর্শক, একদম পানি নাই কাপ্তাই লেগে, একদম শুকিয়ে গেছে। পানি নাই বললেই চলে, এগুলো অল্প পানি। এগুলো আমরা যে সময় আসি ওই সময় একদম ভরা থাকে, আরও অনেক উঁচু থাকে পানির স্তর, কিন্তু এখন একদম নিচে নেমে গেছে পানি, অবস্থা খুবই খারাপ। দর্শক, আগে পানি ছিল একদম, ওই দেখতে পাচ্ছেন সিএনজি আসছে অতটুক পর্যন্ত, কিন্তু এখন পানি নামতে 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 কোথায় নেমে আসছে দেখেন। কাপ্তাই লেক প্রায় শুকিয়ে গেছে। এরপর শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার। আমরা কৃষ্ণদার নৌকায় উঠে কাপ্তাই লেক ঘুরতে থাকি। চারিদিকে পাহাড়, বিস্তীর্ণ জলরাশি আর নীরব প্রকৃতি, সব মিলিয়ে পরিবেশটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। লেকের অনেক জায়গা শুকিয়ে গিয়ে মাটি বের হয়ে এসেছে। কিছু স্থানে পানির স্তর এতটাই নেমে গেছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে। দৃশ্যটা যেমন অদ্ভুত ছিল, তেমনি কিছুটা চিন্তারও বিষয়। সারাদিনের প্রচন্ড গরম আর রোদের কারণে আমরা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম কাপ্তাই লেকের ঠান্ডা পানিতে নেমে কিছুক্ষণ গোসল করব। কিন্তু সেই কিছুক্ষণ যে প্রায় 2-3 ঘন্টায় পরিণত হবে সেটা তখন ভাবিনি। আমরা সবাই পানিতে নেমে দারুণ মজা করেছি, সাঁতার কেটেছি, পানিতে খেলাধুলা করেছি এবং অনেক মজার মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছি। বাবু ভাই, এখানে যে মাটিগুলো আছে ওগুলো দিয়ে মুখ ধরলে তুই কালো না, কষ্ট হয়ে যাবে। কি বলস দেখবি ভাই, আমার থেকে দরকার ভাই সুন্দর হওয়ার। এই দেখ এই মাটি এগুলো আর কি। হ্যাঁ এই দাঁড়া, এই 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 একটু ডেঞ্জারাস মাটি, ডাইরেক্ট ফসে যাবে। দেখবি, দেখি 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 দাঁড়া, এদিকে দেখ। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া,
দাঁড়ান এক্সকিউজ মি পরে এটা কি দোয়াশ মাটি নাকি এঁটেল মাটি? এটা মুলতানি মাটি এটা লাগাইলে বাবু ভাই ডাইরেক্ট সাদা হয়ে যাবে সাদা। আমার মনে হচ্ছে যে এটা দোয়াশ মাটি, এটা ধোয়া বাড়াচ্ছে যে। এই অংশটাই ছিল আজকের দিনের সবচাইতে উপভোগ্য সময়। গোসলের সময় আমাদের মধ্যে অনেক হাসি ঠাট্টা আর মজার ঘটনা ঘটেছে। কেউ কাউকে পানিতে ফেলে দিয়েছে, রাফি আঙ্কেল একটু পরপর জাম দিচ্ছে, বাবু ভাই সাঁতার কাটছে, সাথে রাফি আঙ্কেলও সাঁতার কাটছে, আর ছিল রাফি আঙ্কেল এবং বাবু ভাইয়ের অসাধারণ ড্যান্স। আপনাদের সাথে তাদের নাচের কিছু অংশ আমি শেয়ার করলাম। Ada, pahala ya. Afut, tu bapora mana gak son afut ekana nona si belai. Obu kita sam gara tara musurur kena sa. Obu kita bura boy semua kar maza puja bag lari fela. Morar bujja bada. Tu nas ay bayar bujju mano garul le jai gara. রন্ডে চাপা রাই কেতি এই তাইলে 1 2 3 দিলি তিনজনের মধ্যে কে বেশিক্ষণ থাকতে পারে ঠিক আছে রেডি 1 2 3 আল্লাহ রাফি হারিয়ে গেছে। ও পাইছি সব দিবা একটু খাই দেখি। খবর ভাই দিবা না একবার না। এই ভিডিও বানালাম তো এই হচ্ছে একদম লেকের অরিজিনাল। এখানে সোনা পাওয়া যায়, এগুলো আপনি কি করেন? হ্যাঁ, গোল একটু যাচাই বাছাই করো, এখানে পেয়ে যাবে। এই তো পেয়ে গেছি এখন আমরা পেয়ে গেছি স্বর্ণের খনি এই কাপ্তাই লেকের মধ্যে। দেখতে পাচ্ছেন দর্শক, এই স্বর্ণটির ভরি হচ্ছে এটা কবে হবে কৃষ্ণদা। দীর্ঘ সময় পানিতে কাটানোর পর আমরা আবারও চলে আসি কাপ্তাই জেটি ঘাটে। সেখানে স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে কিছু পাহাড়ি আম কিনলাম। প্রতিদিন পাহাড় থেকে আদিবাসীরা এখানে বিভিন্ন ফলমূল নিয়ে আসেন। এই আমগুলো ছিল একদম টাটকা, প্রাকৃতিকভাবে উৎপাদিত এবং স্বাদেও অসাধারণ। দেখতে বোঝা যাচ্ছিল এগুলো গাছ থেকে সদ্য পেড়ে আনা হয়েছে। এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে। সারাদিনের ঘোরাঘুরি, নৌকা ভ্রমণ আর গোসল শেষে আমরা সবাই বেশ ক্লান্ত। তাই আবারও বাইকে উঠে রওনা হয়ে যায় চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, এভাবেই শেষ হলো আমাদের আজকের কাপ্তাই লেক ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।